তো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে প্রচণ্ড রোদও উঠেছে আর রোদের তাপও প্রচুর। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে, অনেকদিন পর আবার স্টার্ট করছি আমরা এই ভিডিও। আর এই যে মহারানী পিছের তালা দিচ্ছে, কারণ আজকে আমরা যাব নেহেরু পার্ক। চলো ওটার মধ্যে চেপে গেছি। এই যে আমাদের গ্রুপ, তো আমরা কিছু কারণবশত এখন দিদির বাড়িতে আসতে হলো, তো সেই কারণটা তো বলা যাবে না। তো এখান থেকে আমরা নেহেরু পার্ক যাব, আগে আগে যাচ্ছে। সো গাইস আমরা দিদির ঘর থেকে বেরিয়ে গেছি, দিদির ঘর থেকে বেরিয়ে এবার যাবো এখান থেকে উষাগ্রাম মোড় থেকে আমরা এখন ধরবো টোটো বা অটো, দেন বাস স্ট্যান্ড থেকে আমরা রিভার সাইডে বাস ধরবো। চলো, তো আমরা অটো পেয়ে গেছি, অটোতে করে আমরা এখন যাব বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আমরা যাব এবার বাস ধরে নেহেরু পার্ক। আমরা এখন বাস স্ট্যান্ড প্রায় চলে এসেছি বলতেই পারো। আমরা এখন ফায়ার ব্রিগেডের সামনে আছি। আমরা সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি রিভার সাইডের জন্য, বাস ধরার জন্য। আমাদের রিভার সাইড যাবো দাঁড়াও রে বানা। যে বাসটি এখন রিভার সাইড যাবে মিনি বাস, আমরা এটার মধ্যে চাপবো, সবাই মিলে যাব। আমরা বাসে উঠে গেছি, বাসে মোটামুটি হ্যাঁ চেপে গেছি। অনেক বছর পর যাচ্ছি নেহেরু পার্কেও। আমি একবারই গেছি। এতক্ষণ ধরে দিয়ে গেল সোমপাপড়ি 10 টাকা, খেয়ে দেখি। এই যে আমাদের বাস আস্তে আস্তে ছাড়ছে আসানসোল বাস স্ট্যান্ড থেকে। 10 টাকার এত সুন্দর সোমপাপড়ি ভালোই দিয়েছে, এখন খেয়ে দেখা যাক কেমন। এটা মহারানী তো খেলো, 10 টাকা ঠিকই আছে। কেন দেখো কাকিমাটা, দেখো কি করছে কাকিমাটা, সবাইকে বকা করছে। খেলো হয়েছে, ধরলো মারলো রে, মারলো। তো এই মাত্র আমাদের গাড়ি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। পিছে আমাদের শ্যামলি বাবা আগে আছে। আমরা এখন চিলিডাঙ্গা ক্রস করছি, হচ্ছে চিলিডাঙ্গা বাস স্টপ, এসি গাড়ির বাস স্টপ। এখান থেকে তোমরা কলকাতা যাওয়ার অনেক রকম বাস পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি নেহেরু পার্কে, সবাই মিলে নেমে গেলাম। এবার যাই পার্কের দিকে। প্রায় অনেক দিন পর এলাম, অনেক বছরও বলতে পারো। ঢুকছি। ওয়েলকাম টু নেহেরু পার্ক। ইয়েস, অনেকদিন পর এলাম, প্রায় 1 বছর পার হয়ে যাবে। আরে একবার শুট করতে এসেছিলাম, বাস এদিকে টিকিট কাটা হতো আগে, এইদিকে না ওইখানে আগে। হ্যাঁ এবার এখানে দেখি কত করে টিকিট করেছে এখন। অনেক বছর আগে তো 50 ছিল, এখন দেখি অনেকদিন পর এসেছিলাম, ছিল তখন 25 আর এখন 10 টাকা বাড়িয়েছে, 35 টাকা করে হয়ে গেছে এখন। কি আছে এবার টিকিট কাটি দিয়ে ভিতরে ঢুকি। এখনো টিকিট কাটছে, 10 টাকা দিল, 35 করে দেখতেই পাচ্ছ। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো চলো এবারে যাওয়া যাক। তাই আমরা টিকিট পেয়ে গেছি, এবার ঢুকবো। আমাদের এন্ট্রি হয়ে গেছে, আমরা ঢুকছি। এ হচ্ছে ভিতরে।
দারুণ লাগছে দেখতে। অনেক বছর আগে যা ছিল ফুল ফুল দিয়ে এখন তার চেয়ে অনেকটাই ইনোগ্রেশন করেছে, অনেকটাই সাজানো। দেখো এদিকে ফুলগুলো, এদিকটা দেখো, এইটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। এদিকটাও দেখাচ্ছি, এদিকটা হেভি সুন্দর লাগছে। এদিকে ঝর্ণাটা ছিল আগেও, এখনো দেখো ঝর্ণাটা আছে, খুব সুন্দর লাগছে। তো গাইস আমরা ঘোরা চালু করে দিলাম, দেখা যাক কি কি দেখতে পাই। আর রোদ, আর তার মধ্যে আমরা ঘুরতে বেরিয়ে গেছি, শীতের মৌসুম যেহেতু। হ্যাঁ, তোমাদেরকে আগে আমরা ঝর্ণা থেকেই চালু করি, ঝর্ণাই আগে দেখাই। মাত্র ঝর্ণা আছে এই পার্কে, একটি মাত্র বড় ঝর্ণা, যেখানে সবাই ছবি তুলে। আমার বউ বসে গেছে ছবি তুলতে। এইখানে একটা বাঘ মামা আছে না, এই তো বাঘ মামা, যে সিংহ সিংহ। হ্যাঁ তুলে দেবো। প্রত্যেকবার যখনই আসি জল খাই, এবার আর খাবো না, প্রচন্ড নোংরা হয়ে গেছে মনে হচ্ছে, প্রচন্ড নোংরা। দেখতেই পাচ্ছ বউ আমাকে ব্যাগ ধরে দিয়েছে, বউদের সঙ্গে থাকলে এটাই হবে। তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে এদিকে। এদিকে কিছু উট পাখি রাখা আছে, সেগুলো দেখাচ্ছি। আমাকে রিলস বানিয়ে দিল না, ফাঁকে ফাঁকে রিলসও বানিয়ে দিচ্ছি। বানাই দিব, মিথ্যা কথা বলছি। তো ডাক রে ডাক। দেখো এদিকে দুটো উট পাখি রাখা হয়েছে, কত বড় বড় সাইজের। দেখো খরগোশও আছে সঙ্গে। কানটা কত ইয়ে, কানটা দেখো, কানটা দেখো কতটা সামনে চলে এসছে, দেখেই ভয় লাগছে। আর এইদিকে আশেপাশে দেখো, অভিজিৎ তোর কামড়াই না, তোর বাবার নামটা ফেলে দেবে। ওইদিকে দেখো খরগোশ গুলো রয়েছে, এদের সঙ্গে খেলছে, কতটা সামনে চলে এসছে দেখো। টাচ করেছি, টাচ করেছি। ওই দেখো কত সুন্দর দৌড়াচ্ছে, কি সুন্দর, ঘরের ভিতরে ঢুকে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে এবার আগে যাচ্ছি, দেখি কি আছে। চারিদিকটা দেখো কিরকম সুন্দর, বেশ পুরো সবুজ। ময়ূর দেখবো, ওখানে ওটা ময়ূর না, ওটা ইয়ে পাখি। তোটা দেখাতে পাচ্ছি জানি না। দেখো এমনি অ্যাকোরিয়াম আছে, মাছ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়, যেহেতু অনেক পুরনো এই পার্কটা। সেরকম পরিষ্কার রাখলে আরো ভালো লাগতো, কিন্তু পরিষ্কার নেই, লক করা আছে, ওই জন্য ভিতরে যেতে পারছি না, তো দূর থেকেই দেখাচ্ছি। মানে পার্কটা ঠিক মতন আর গোছাগুছি করো না, দোল্লা ফোল্লা সব পড়ে রয়েছে। পিছন দিকটা দেখো পুরোটাই জঙ্গল হয়ে আছে, স্লিপটাও ভেঙে আছে। জাস্ট মানুষ আসে, একটু খাবার টাবার নিয়ে আসে, একটু খায়, একটু এনজয় করে চলে যায়। এরা যেরকম নিয়ে এসছে খাবার টাবার, ব্যাস এইটুকুই। পার্কটা সাজালে কিন্তু দারুণ হতো। এখানে দেখো একটা ময়ূর আছে, বাও কি সুন্দর, দেখো বাবা, দেখাতে পাচ্ছি। মা, লক্ষা পায়রাও রয়েছে। পায়রা নয় তো কি এটা? ময়ূর, ছোট্ট ময়ূর। ও মা, ছোট ছোট ময়ূর গুলো দেখো। আমি কিন্তু ছোট্ট ময়ূর এই প্রথম দেখছি, কি সুন্দর। তো জুম করছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ওয়াও, কি সুন্দর লাগছে। কালো সাদা সব লক্ষা পায়রা, জুম করে দেখাচ্ছি তোমাদের।
এই যে কি সুন্দর লাগছে, এই যে হাঁটছে কি ভালো লাগছে দেখতে। এখানে দেখো লাভ বার্ড রয়েছে, ওয়াও 3 জোড়া রয়েছে, এই যে সাদা লক্ষ্য পায়রা। পার্কটা সত্যিই ভালো, জিনিসপত্র মোটামুটি ভালোই রয়েছে, কিন্তু আরেকটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন সাজাগোজা করতো না তাহলে সিরিয়াসলি খুব ভালো লাগতো। চারিদিকটা জঙ্গল জঙ্গল, পিছনটা দেখছো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আজকে দেখো ছোটবেলা ছোটবেলা মনে পড়ে গেছে। বন্ধু যখন 2 বন্ধু একসঙ্গে থাকে এরকমই হয়, ছোটবেলার বন্ধু। ওইটা হয়ে যাবে কিন্তু নাচটা দুজন খেলছে এই বাচ্চা দুটোর সঙ্গে, ওরা দুজনও বাচ্চা হয়ে গেছে, এইখানে এরাও দুজনও বাচ্চা হয়ে গেছে। ফটো সেশন চলছে, যেখানে যেখানে বিবাস থাকে সেখানে ও সবাইকেই ফটো তুলে দেয়। পার্কের মধ্যে ছোট্ট ছোট্ট গরু, এই দিকের গুলো বড় বড়। আমরা এখন যাচ্ছি, কোন দিকে যাচ্ছি ও আবার আমার ব্যাগটা দড়িয়ে দিচ্ছে। কেন রাখো তোমার কাছে, একটু ধরো, মুখটা দেখো। অনেকক্ষণ দিয়ে ব্যাগ ধরার পর আমি আবার চলে এসেছি। বইয়ের বোঝা ওঠাতে হয়, ঠিক কি না বলো তোমরা? তোমরাই বলো। হ্যাঁ সবাই বল। মহারানী রাগ হয়ে গেছে, ওকে ভিডিও করতে দেওয়া হচ্ছে না। নিজে সবসময় ফোনটাকে হাতে নিয়ে বসে। কাকার কাছে কি খাবো দেখি, কাকার কি তোমরা দেখতেই পারবে, বেশিরভাগ ফোনটা ওর হাতে। ছোট্ট বাগান, কি সুন্দর দেখো, দারুণ। এইটা কি ফুল কে জানে, একটু ফুলকপির মতনই দেখতে, জুম করে দেখাচ্ছি। এই যে আমরা এবারে এগিয়ে যাচ্ছি, পিকনিক স্পট দেখছো, নানান জায়গায় সবাই বসে রয়েছে। সত্যি কথা গাইস, দেখছো এটা একটা যেহেতু পিকনিক স্পট, এখানে সবাই রান্না করছে, পিকনিক করছে। ওই যে দেখি কোনা দেখি আছে, এইদিকে সবাই রান্না করছে, আপাতত এখানে খাওয়া দাওয়া করছে, আর আমরা যাচ্ছি তার মাঝখান থেকে। তো চলো আগে যাওয়া যাক, কি আছে দেখি। তখন পরে পাপা পাপা ডাক শুনতে পেলাম, মারপিট লেগেছে, খচ্চরে ফেলে চাপবে। তুমি ডাইনোসর চাপে দাও। पीछे कौन है? पीछे ठहनो से ওইদিকে আরেকটা রয়েছে। ছোটবেলায় ডাইনোসরটা দেখতাম আর এখানে ফটো তুলতাম, আর এখন ডাইনোসরের কথা দেখি, বাবা ডাইনোসরের পাটা আমার হাতটা দেয়। আমরা যখন ছোট ছিলাম তখন এখানে আসতাম, ডাইনোসরকে দেখে ভয় পেতাম, ডাইনোসর আমাদের দিকে তাকিয়ে থাকতো। কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি, তা আমরা ডাইনোসরকে দেখছি। ইয়া তোমরা বোর্ডিং করতে পারবে, এখনই মাত্র বন্ধ হলো, এখনই দিচ্ছে দিচ্ছে। যে এখানে আরেকটা বেশ আছে, দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, জঙ্গল। জঙ্গলের মধ্যে মঙ্গল, আর জঙ্গলের মধ্যে সব মঙ্গল করতে চেষ্টা করছে। মানে এখানে যদি মানুষকে মেরেও দেওয়া হয় কেউ জানতে পারবে না, পুরো জঙ্গল হয়ে আছে। আমরা ঘুরে আসি কাপেলের পাশ থেকে, শুধু জঙ্গল আর জঙ্গল, এত সুন্দর পার্কটা পুরো জঙ্গল হয়ে গেছে। এইটা একটা কি ছিল কে জানে, পুরো একদম গাছ মাছ পড়ে আর কিছু নাই। রাস্তা দেখো পুরো ভেঙে ভেঙে গেছে, আরে ভেঙে যাবে তো। ভয়ই লাগছে পুরো। কেন অমনি করছো?
ধীরগিরি। প্রচুর গেন্দা ফুল ফুটেছে, তো আমাদের দেখাই আমি। এই জায়গাটাই পার্কের সেরা লাগছে, কারণ এই জায়গাটাই মনে প্রত্যেক বছর নতুন করে করা হয়। বাস আমরা এখন যাচ্ছি ভাঙা প্লেনের দিকে। এই একটা আছে এখানে ভাঙা প্লেন, কবে থেকে রেখে দিয়েছে। হ্যাঁ, এটার কিছু হিস্ট্রি তো আছে। তোমরা দেখো এই বোর্ডে হিস্ট্রি লেখা আছে কেন যে প্লেনটা এখানে এসেছে। এই প্লেনটা প্রায় অনেক পুরনো, 1970 সালে যখন আমাদের বার্নপুরে প্রথম এয়ারপোর্ট ছিল, প্রথম ল্যান্ডিং করেছিল এই প্লেনটি। আমরা এখন এই প্লেনের ভিতরে ঢুকবো, দেখি। আরে এক হাতে উঠে দেখি দেখি। উই বাবা, এই হচ্ছে প্যাসেঞ্জার সিট এখানকার, আর এই যে সামনে ককপিট আমাদের। পাইলট বলুন, ক্যাপ্টেন কি বলছেন? কোথায় ল্যান্ডিং করবে, কোথায় করবেন? এটা নিয়ে মহিলা যাবেন? সব জিনিসপত্র থাকে, অনেক কিছুই আছে। এটা কি লিভার, এই হচ্ছে ভিউ এখান থেকে। তো গাইস আমরা এখন বেরোবো। অনেক ঘোরা হয়ে গেল, এবার জানি না কোথায় যাবো, তবে বেরোচ্ছি। না বেরোচ্ছি এন্ডিং। আমরা পার্ক থেকে বেরিয়ে গাড়িও পেয়ে গেছি বাসে। আসানসোলে নামবো, তারপরে কোথায় যাবো। গাইস তো আমরা বাড়ি চলে এসেছি। আউট! আর এই যে এসে পড়ে জ্বালাচ্ছে, চলে এসেছে কুলের মধ্যে। এই যে হাই কর দাও, হাই কর দাও গাইসকে, সবাইকে হাই কর দাও মিনি। তো আমরা বাড়ি চলে এসেছি। তো এখানে ব্লগটা আমরা এন্ড করছি। ভীষণই টায়ার্ড, কারণ আজকে আমরা বাইক নিয়ে বেরোইনি। প্লিজ সবাই সাপোর্ট করো এন্ড সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ওটাই, একদমই সাপোর্ট করো, সাবস্ক্রাইব যাতে আমরা মোটিভেট হই আরো ভিডিও করার জন্য। হ্যাঁ, সত্যিকারই তোমাদের মানে তোমাদের সাপোর্টটা আমাদের খুব দরকার। আরে দেখো কি করছে, জ্বালাচ্ছে এসে পড়ে। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমরা ব্লগটা এখানেই শেষ করছি আমি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। উফ, এই যে জ্বালাচ্ছে খুব। তো চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো।